নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব জন্মছকে কি কি যোগ থাকলে মানুষ সহজেই নেশার মধ্যে ডুবে যেতে পারে বা নেশায় আসক্তি হতে পারে, অর্থাৎ কোনো রকম নেশার সামগ্রীতে অ্যাডিক্টেড হয়ে পড়ার একটা চান্স ক্রিয়েট করে। জন্মছকে কি কি যোগ থাকলে বা কি কি দোষ থাকলে এগুলো কিন্তু ক্রিয়েট করে, এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আমরা জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, সমাজ যত এগুচ্ছে, আমরা যত স্মার্ট হচ্ছি, তত আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে অটোমেটিকভাবে পড়াশোনার থেকে নেশার সামগ্রী বা নিত্য নতুনভাবে এই সম্পর্কের মধ্যে ছোটবেলা থেকে প্রবেশ করে যাওয়া, ফিজিক্যাল সম্পর্কের মধ্যে প্রবেশ করে যাওয়া, বিভিন্ন ধরনের নেশার সামগ্রী, সেটা মদ হতে পারে, সেটা ড্রাগ হতে পারে, গাঁজা হতে পারে, এই ধরনের বিভিন্ন ধরনের নেশার মধ্যে মানুষরা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। এই যে ছোট বয়স থেকে এমনভাবে নেশার সামগ্রীতে অ্যাডিক্টেড হয়ে যাওয়া, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাড়িতে টাকা নেই, সেখানে মদ কেনার জন্য বাড়িতে ঝামেলা করছে, বা নেশার জন্য কিন্তু মানুষ যেন নেশা তাকে গ্রাস করে নিয়েছে, এমন একটা প্রবলেম ক্রিয়েট করে, যেখানে কোনো সম্পর্কের বাধা মানে না, যেখানে মানুষ কিন্তু এই নেশা থেকেই তার অ্যাডিক্টেড হয়ে যাওয়ার জন্যই অনেক ভুল কাজ, অনেক নীচ কাজ এর মধ্যে কিন্তু মানুষ লিপ্ত হয়ে যেতে পারে। তাই মানুষ কিন্তু কোনো অকেশনালি ভাবে অনেকে খেতে দেখা যায়, কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় সেই নেশা কিন্তু তাকে এমন একটা জায়গায় নিয়ে যায়, সে তাকে যেন রাত্রে মদের দোকানে না দাঁড়ালে, তা যেন রাতে বা মদ না খেলে তার যেন রাতে ঘুম আসে না। এই ধরনের ব্যাপার কিন্তু ক্রিয়েট করছে। সমাজ যত এগুচ্ছে, এটাকে হয়তো অনেকে নেশা হিসাবে বা অ্যাডিক্টেড হিসেবে মনে করেন না, সেটা তাদের ব্যাপার। আলটিমেটলি আমি এই ব্যাপারটাকে কাউকে পার্সোনালিভাবে এগুলোকে বলে আক্রমণ করতে চাই না, শুধু একটা কথাই বলতে চাইবো, জন্মছকে কি কি যোগ থাকলে বা কি কি ব্যাপার থাকলে আপনার মধ্যে একটা নেশার টেন্ডেন্সি, সেটা কোনো অ্যালকোহল হতে পারে, সেটা কোনো ড্রাগ হতে পারে, সেটা যে কোনো কিছুর মধ্যে একটা নেশা হতে পারে, বা সেটা কোনো সেক্সুয়াল সম্পর্কের মধ্যে অ্যাডিক্টেড হয়ে যাওয়া, বা যে কোনো রকমের অ্যাডিকশন আপনার লাইফে ঘটা, মানে কোন জায়গা থেকে মেনলি ঘটতে পারে, সেই নিয়ে একটা ওভারঅল ভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। প্রথমে যে কথাটি বলবো, এখন অলরেডি কিন্তু যুগ যেমন এগিয়ে গেছে, তেমন আমরা কিন্তু অটোমেটিক্যালিভাবে ইন্টারনেট, মোবাইল ফোন, কম্পিউটার, সোশ্যাল বিভিন্ন সাইট, সব কিছুর মধ্যে মানুষের সঙ্গে মানুষের একটা কমিউনিকেশন, হয়তো মেন্টাল কমিউনিকেশন অতটা বৃদ্ধি না পেলেও সোশ্যাল যে কমিউনিকেশন, সেটা কিন্তু যেমন অনেক অংশে বেড়ে গেছে, তেমন সেই অর্থে এই যে কমিউনিকেটিং ব্যাপারটা, অর্থাৎ মানুষের সঙ্গে মানুষের যেই প্রভাবটা, কানেকশনটা কিন্তু খুব দ্রুত তৈরি করছে। অনেক সময় ছেলে মেয়েদের মধ্যে এমন কিছু বন্ধু বান্ধবের মধ্যে জড়িয়ে পড়ছে, এমন কিছু সম্বন্ধের মধ্যে জড়িয়ে পড়ছে, যে ছেলেমেয়েরা রীতিমতভাবে খারাপ হয়ে যাচ্ছে। পড়ার সময় ঠিকমতো পড়াশোনা করছে না, প্রেমের মধ্যেও যেন কোথাও একাধিক সম্পর্ক, ফিজিক্যাল হয়ে যাওয়ার একাধিকভাবে টেন্ডেন্সি, প্রচণ্ডভাবে ফিজিক্যাল ডিজায়ার ক্রিয়েট করছে। আলটিমেটলি কিন্তু লাইফের অনেক দিক থেকে সে নিজেকেও নিজের সঙ্গে কিন্তু প্রতারণা করছে। এই ধরনের প্রবলেম যাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, মেনলি ভাবে আমি যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে রাহু। কেন রাহুর মধ্যে রয়েছে হচ্ছে একটা চূড়ান্ত ভোগ বাসনা, এবং রাহুর এতটাই পাওয়ারফুল, এতটাই বুদ্ধিমান, তার ডিজায়ারকে পূরণ করার জন্য সমস্ত পথ সে অবলম্বন করতে জানে। রাহুকে কিন্তু কন্ট্রোল করা যায় না। রাহুর মধ্যে এমনই একটা ক্ষমতা রয়েছে, রাহুর মধ্যে এমন একটা প্রভাব রয়েছে। রাহু যেমন প্রভাবে মানুষ যেমন প্রচন্ড বুদ্ধিমান হয়, প্রচন্ড যেমন চালাক হয়, তেমন এই রাহুর নেগেটিভ প্রভাবের জন্য মানুষ কিন্তু খুব সহজেই অ্যাডিকশনের মধ্যে পড়ে যেতে পারে। মানুষের এই অ্যাডিকশনে পড়ে যাওয়ার যে ব্যাপারটা, ছোট বয়স থেকে এই প্রেম, ফিজিক্যাল রিলেশনশিপ, বা হয়তো দেখা গেল যে এই মদ, ড্রাগ, এই ধরনের মেয়ে মানুষ, একাধিক সম্পর্ক, এই যে ব্যাপারটা, এই সমস্ত নেগেটিভ ব্যাপার কিন্তু মানুষের বা চরিত্রকে স্খলিত করে দেওয়া, এই ধরনের প্রবলেম কিন্তু জেনারেলভাবে রাহুর জন্য ঘটে। তাই রাহুর প্রভাবিত মানুষদের, যাদের 4 সংখ্যায় জন্ম বা যাদের জন্মছকে রাহু কিন্তু আলটিমেটলি লগ্নভাবকে বা রাহু আলটিমেট লগ্নপতিকে কন্ট্রোল করছে, বা রাহুর প্রভাব বেশি রয়েছে, তাদের মধ্যেই অ্যাডিকশনে পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকে। এছাড়া ওভারঅল কথা বলতে গেলে, আমি মেনলি আরও যদি ডিপে ঢুকে যাই, তাহলে মেন যে কথাগুলো বলতে হবে সেটা হচ্ছে, এই অ্যাডিকশনের মধ্যে প্রভাবিত হওয়ার কথা বলতে গেলে কতগুলো গ্রহ কিন্তু এগুলোকে কন্ট্রোল করে। সেটা হচ্ছে শনি, রাহু, শুক্র, মঙ্গল। এই 4টে গ্রহের প্রভাবে মানুষের মধ্যে এই নেশা বা অ্যাডিকশনের প্রবণতাকে কিন্তু ক্রিয়েট করে দেয়, বা বাড়িয়ে তোলে, বা অ্যাম্পলিফাই করে তোলে।
শনি হচ্ছে আমাদের ধৈর্য, অধ্যাবসায়, সেই সঙ্গে শনি হচ্ছে সব কিছু থেকে আলাদা করে দেওয়া, নিজের মধ্যে একটা ইন্ট্রোভার্ট করে দেয়, একটা অধৈর্য ব্যাপার, সেটা কিন্তু শনি ক্রিয়েট করে। রাহু হচ্ছে ডিজায়ারের কারক গ্রহ, জীবনের যে কোনো পথে তার ডিজায়ারকে পূরণ করার চেষ্টা করে, সেটা কোনো সেক্সুয়াল ডিজায়ার হোক, সেটা কোনো সম্পর্কের ডিজায়ার হোক, সেটা কোনো নেশার সামগ্রীর ডিজায়ার হোক, যাই হোক না কেন। অন্যদিক থেকে শুক্র হচ্ছে ভোগ বিলাস, জাগতিক সুখ ঐশ্বর্য, সেক্সুয়াল প্লেজার, যে কোনো নেশা, এগুলো কিন্তু শুক্রের আওতার মধ্যে পড়ে। অন্যদিক থেকে মঙ্গল কি হচ্ছে, মঙ্গল হচ্ছে কোনো কিছুর মধ্যে বেপরোয়া ব্যাপার, সব কিছুর মধ্যে একটা বেপরোয়া ব্যাপারের মধ্যে কিন্তু মঙ্গলের কারকতা লুকিয়ে থাকে। সুতরাং এই চারটে প্ল্যানেটকে আমরা খুব ভালোভাবে দেখব, শনি, মঙ্গল, রাহু এবং শুক্র, এই চারটে গ্রহকে আমরা খুব ভালোভাবে খেয়াল করব। জেনারেলি প্রথম যে ক্রাইটেরিয়াটা বলবো, নাম্বার 1 যে ক্রাইটেরিয়া বলবো, বার্থ চার্টে যদি শুক্র রাহু যোগ তৈরি করে, দেখুন শুক্রের মধ্যে এমনি ভোগ বাসনা রয়েছে, শুক্রের মধ্যে সেক্সুয়াল ব্যাপার, প্রেম করার ক্ষমতা, কোনো কিছু নেশার মধ্যে পড়ে যায়, যে কোনোভাবে মানুষের একটা অ্যাডিকশনের প্রবণতা কিন্তু শুক্র ক্রিয়েট করে। কিন্তু সেই শুক্র যদি ভালো অবস্থানে থাকে, তাহলে তাকে কিন্তু ভোগটা এমন অনৈতিক পথে তৈরি করায় না, এমন নেশার মাধ্যমে তাকে যে ভোগ করতে হবে এমন প্রবলেম কিন্তু ক্রিয়েট করে না। কিন্তু এই শুক্রের সঙ্গে রাহুর যদি প্রভাব থাকে, তাহলে যেমন তার লাইফে যেমন অনেক অ্যাট্রাকশন তৈরি করে, অনেক সম্পর্ক তৈরি করতে পারে, কিন্তু সেই সঙ্গে শুক্র রাহু যোগ অ্যাকচুয়ালি ভাবে কিন্তু এখানে নেশার মধ্যে, বিশেষ করে মদ বা ড্রাগ, এই ধরনের প্রবণতাকে কিন্তু অনেক গুণে বাড়িয়ে দিতে পারে। যে এখানে আমি একটা কথাকে বারে বারে ক্লিয়ার করব, সবার ক্ষেত্রে জিনিসটা কমন থাকবে, শুক্র রাহু যোগ থাকলেই যে আপনার মধ্যে একদম চূড়ান্তভাবে অ্যাডিকশনের প্রবণতা ক্রিয়েট করবে, বা যে সমস্ত যোগগুলো বলবো সেগুলো থাকলেই যে ক্রিয়েট করবে তা নয়। আপনার লগ্নপতি যদি স্ট্রং থাকে, আপনার বাচ্চারা যদি লগ্ন ভাবটা স্ট্রং থাকে, আপনার বাচ্চারা যদি বৃহস্পতি স্ট্রং থাকে, তাহলে এই সমস্ত প্রভাবগুলোকে অনেকটা মিনিমাইজ হয়ে যায়। তবে জেনারেল ভাবে শুক্র রাহুর জন্য কিন্তু রাহু অ্যাকচুয়ালি তার নিজের মধ্য দিয়ে শুক্রের কারকতাকে ব্যক্ত করার চেষ্টা করে, সেই জন্য কিন্তু এই অ্যাডিকশনের ব্যাপারটা ক্রিয়েট করতে পারে। নাম্বার 2 যেটা বলবো, কারো জন্মছকে শনি কেতু যোগ থাকলে সাধু সর্ব যোগ তৈরি করে, তাকে সবকিছুর মধ্যে চাপা দেওয়া, তার মধ্যে একটা মানসিক একটা কষ্ট, এই ধরনের ব্যাপার তার মধ্যে ফিল করা, এবং তাকে প্রচন্ড ইন্ট্রোভার্ট করে দেয়। তার মধ্যে একটা ঘুম ভাব, ঘুমাতে ভালোবাসা, অলসতা। এই শনি কেতু যোগ যদি থাকে, শনি কেতু যোগ থাকলে কিন্তু এই ইন্ট্রোভার্ট ব্যাপারের জন্য বা আলটিমেটলি একটা চাপা ব্যাপারের জন্য অনেক সময় মানুষকে নেশার মধ্যে কিন্তু ঠেলে দিতে পারে। এখানে আমি একটা কথা বলবো, আপনাকে অবশ্যই দেখতে হবে বার্থ চার্টে লগ্ন কতটা স্ট্রং, বৃহস্পতি কতটা স্ট্রং, বা লগ্নপতি কতটা স্ট্রং, সেগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে। সেগুলো স্ট্রং থাকলে কিন্তু এর প্রভাবটা অনেকটা কমে যায়। নাম্বার 3 যেটা বলবো, বার্থ চার্টে চন্দ্র হচ্ছে আমাদের মনকে নির্ধারণ করে, আমাদের মানসিকতাকে নির্ধারণ করে, আমাদের মা, আমাদের পরিবার, আমাদের মন মানসিকতার মধ্যে উচ্চ চিন্তা ভাবনাকে ইন্ডিকেট করে, আমাদের মানসিক যে সুখ ঐশ্বর্য, আমাদের যে মানসিক যে ইমোশন, বা হয়তো আমাদের অ্যাকচুয়ালি আমাদের মন কতটা ভালো থাকে, মন কতটা প্রসন্ন থাকে, আমাদের মধ্যে স্যাটিসফ্যাকশন, এই সমস্ত ব্যাপারকে চন্দ্র নির্ধারণ করে। তাই এই চন্দ্রের সঙ্গে যদি কোনোভাবে কেতু বা রাহু এক ঘরে বসে থাকে, বা কোনোভাবে যদি রাহু চন্দ্রকে প্রভাবিত করে, তাহলে কিন্তু তার মন মানসিকতার মধ্যে খুব নেগেটিভ একটা মাইন্ড তৈরি করে, এবং তার মন মানসিকতার মধ্যে একটা অধৈর্য ব্যাপার কোনো ক্ষেত্রে চন্দ্রকেতু যোগেও কিন্তু এটা ক্রিয়েট করে। এই চন্দ্রকেতু যোগ বা চন্দ্র রাহু যোগ থাকলে কিন্তু তাদের মধ্যে মানসিক একটা স্থিরতা থাকে না। এই মানসিক অস্থিরতার জন্য তারা কিন্তু অনেক সময় নেশার মধ্যে ডুবে যেতে পারে। ওকে, নেক্সট যেটা ব্যাপার, সব থেকে স্ট্রং ব্যাপার সবার ক্ষেত্রে, এটা কমন ব্যাপার, লগ্নকে অবশ্যই স্ট্রং থাকতে হবে, লগ্নপতিকে অবশ্যই স্ট্রং থাকতে হবে, বা বাচ্চাটে বৃহস্পতি আপনার ক্ষেত্রে শুভ হোক বা অশুভ হোক, যাই হোক না কেন, অবশ্যই বৃহস্পতিকে স্ট্রং থাকতে হবে। তাহলে কিন্তু এই ব্যাপারটাই কমপক্ষে 3টের মধ্যে কমপক্ষে 2টো যদি স্ট্রং থাকে, তাহলে অনেকটা প্রবলেমকে কিন্তু মিনিমাইজ করে দেওয়া যেতে পারে। ওকে, 5 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে নেশার ক্ষেত্রে অষ্টম ভাব, তৃতীয় ভাব, দ্বিতীয় ভাব, 3টে খুব ইম্পর্টেন্ট হয়। কি বললাম? অষ্টম ভাব, তৃতীয় ভাব এবং দ্বিতীয় ভাব ইম্পর্টেন্ট হলেও সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয় অষ্টম ভাব এবং তৃতীয় ভাব। তাই অষ্টম ভাবটা যদি কোনো লগ্নের ক্ষেত্রে, অষ্টম ভাবটা যদি বৃশ্চিক রাশির ঘর হয়, তাহলে তার নেশার প্রবণতাকে অনেক গুণে বাড়িয়ে দেয়। এবং সেই সঙ্গে যদি অষ্টম ভাবটা বৃশ্চিক রাশির ঘর হয়ে যদি সেই ঘরে
শনি অথবা শুক্র অবস্থান করে, তাহলে অবশ্যই মদ অথবা কোনো রকম ড্রাগ বা কোনো রকম অ্যাডিকশনের মধ্যে পড়ে যাওয়ার অবশ্যই সম্ভাবনা ক্রিয়েট করে। তাহলে কি বললাম কথাটা, যে আপনার লগ্নের এক্সপেক্টে অষ্টম ভাব যদি বৃশ্চিক রাশির ঘর হয়, অষ্টম ঘর বা তৃতীয় ঘর বা দ্বিতীয় ঘর যদি বৃশ্চিক রাশির ঘর হয়, সব থেকে মেন হবে অষ্টম ঘর বা তৃতীয় ঘর। তিনটের মধ্যে সব থেকে দুটো হবে অষ্টম ঘর আর তৃতীয় ঘর। সেই ঘরে বৃশ্চিক রাশির ঘর হয়ে সেই ঘরে যদি কোনোভাবে শুক্র বা শনি অবস্থান করে, তাহলে কিন্তু নেশার প্রবণতাকে কিন্তু অনেক গুণে বাড়িয়ে দেবে। এটা কাদের ক্ষেত্রে হবে দেখুন, মেষ লগ্নের ক্ষেত্রে বৃশ্চিক রাশির ঘর হবে অষ্টম ঘর। ওকে, তাহলে মেষ লগ্নের ক্ষেত্রে অষ্টম ঘরে যদি শনি বা শুক্র থাকে, বা ধরুন কন্যা লগ্নের ক্ষেত্রে তৃতীয় ভাব হবে হচ্ছে বৃশ্চিক রাশির ঘর, তাই কন্যা লগ্নের ক্ষেত্রে তৃতীয় ভাবে শনি অথবা শুক্র থাকলে, আবার ধরুন দ্বিতীয় ঘর হবে তুলা লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় ঘর হবে হচ্ছে বৃশ্চিক রাশির ঘর হবে দ্বিতীয় ঘর, অর্থাৎ দ্বিতীয় ভাব। তুলা লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় ভাব বৃশ্চিক রাশির ভাব। তাই এইভাবে অর্থাৎ তুলা লগ্নের সেকেন্ড হাউসে যদি শুক্র অথবা শনি অবস্থান করে, সুতরাং কি বললাম, মেষ লগ্নের ক্ষেত্রে অষ্টম ভাবে শুক্র শনির অবস্থান, শুক্র বা শনির অবস্থান। কন্যা লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় ভাবে শুক্র বা শনির অবস্থান, এবং তুলা লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় ভাবে শুক্র বা শনির অবস্থান থাকলে কিন্তু নেশার মধ্যে একটা অ্যাডিক্টেড করে দেওয়ার সম্ভাবনা ক্রিয়েট করে। পরবর্তী যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে বাচ্চাটা, আমি আগেই বললাম আবারও বলছি যে বৃহস্পতিকে স্ট্রং থাকলে কিন্তু মানুষের মধ্যে যতই হোক না কেন, যতই তার মধ্যে অ্যাডিকশন কিছু ক্ষেত্রে ক্রিয়েট করলেও সেটা কিন্তু অনেকটা কাটিয়ে দিতে পারে গুরুচণ্ডাল দোষ যদি বৃহস্পতি যদি ঠিক অবস্থায় থাকে। কিন্তু যদি গুরুচণ্ডাল দোষ থাকে তাহলে বৃহস্পতির প্রভাবটা কিন্তু অনেকটা নেগেটিভ হয়ে যায়। সেই জন্য কিন্তু তাদের আইকিউ লেভেল অনেক ডাউন হয়ে যায়, তারা ভুলভাল বন্ধুর মধ্যে তারা সম্পর্ক তৈরি করে, তার ভুলভাল বন্ধুর সঙ্গে একটা কমিউনিকেট করে, এবং সেই সমস্ত বন্ধুদের জন্য তারা ভুল পথে চলে যেতে পারে যাদের গুরুচণ্ডাল দোষ রয়েছে। ওকে, যাদের গুরুচণ্ডাল দোষ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধান থাকতে হবে। গুরুচণ্ডাল দোষ কিভাবে তৈরি হয়, যদি বৃহস্পতি রাহু বা বৃহস্পতি কেতু এক ঘরে অবস্থান করে বা কোনোভাবে দৃষ্টি পায় রাহু বা কেতুর দ্বারা। মেনলি কিন্তু সব থেকে নেগেটিভ হবে যদি কোনোভাবে বৃহস্পতি রাহুর সঙ্গে বা কেতুর সঙ্গে অবস্থান করে, তাহলে কিন্তু তাদের আইকিউ লেভেল অনেক বাজি হবে এবং তারা ভুলভাল বন্ধু বান্ধবের সঙ্গে তারা কিন্তু মেলামেশা শুরু করে দেবে। এই ধরনের প্রবলেম কিন্তু ক্রিয়েট করে এখানে গুরুচণ্ডাল দোষ থাকলে। তাই অবশ্যই গুরুচণ্ডাল দোষ যাদের রয়েছে তারা কিন্তু অবশ্যই সাবধান হবেন, কেননা আপনাদের ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি লং টার্ম বিশেষে ভাবার ক্ষেত্রে কিছু প্রবলেম ক্রিয়েট করে, ডিস্ট্রাকটিভ মেন্টালিটি চলে আসে। তারপরে নেক্সট যেটা বলবো, যাদের জন্মছকে মঙ্গল অষ্টম ভাবে অবস্থান করছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার প্রবণতা, তাদের একটা নেশার মধ্যে পড়ে যাওয়া, তাদের একটা বাড়ে যাওয়া, মদ বা অন্যান্য একাধিক সম্পর্ক, প্রচণ্ড সেক্সুয়াল মেন্টালিটি এবং প্রচণ্ডভাবে ওভার এক্সাইটেড হয় এবং প্রচণ্ডভাবে তারা একটু বেপরোয়া ক্যারেক্টারের হয়। এমনকি সপ্তমভাবে থাকলেও আমি কোনো ক্ষেত্রে দেখেছি, সপ্তমভাবে থাকলে একাধিক ফিজিক্যাল রিলেশন ক্রিয়েট করে, সেই সময় কিছুটা হলেও তার প্রভাবটা চলে আসে নেশার ব্যাপারে। একাধিক ফিজিক্যাল রিলেশন যারাই করে সেখানে কিন্তু কিছুটা হলেও সেখানে নেশার ব্যাপারটা থাকেই। তা যাই হোক না কেন, তবে অষ্টম ভাব বা সপ্তম ভাবে মঙ্গল থাকলে কিন্তু এই ব্যাপারটাকে অনেকটা বাড়িয়ে দিতে পারে অ্যাডিকশনের প্রবণতাকে। এছাড়া আমি বলবো এই ব্যাপারগুলো সব থেকে স্ট্রং ব্যাপার। আমি আবার ব্যাপারগুলোকে বলে দিই, শুক্র রাহু যোগ থাকলে, শনি কেতু যোগ থাকলে, চন্দ্র কোনোভাবে রাহুর সঙ্গে বা কেতুর সঙ্গে যুক্ত হলে, লগ্ন দুর্বল হলে, আপনার লগ্নের এক্সপেক্টে তৃতীয় ভাবে, অষ্টম ভাবে বা দ্বিতীয় ভাবে বৃশ্চিক রাশিতে যদি কোনোভাবে শুক্র বা শনি অবস্থান করে, গুরুচণ্ডাল দোষ থাকলে, মঙ্গল অষ্টম ভাবে অবস্থান করলেই, এই সমস্ত কারণে মোটামুটি এই ছখানা কারণ ম্যাক্সিমামলি ভাবে থাকলে কিন্তু অ্যাকচুয়ালি এই নেশার মধ্যে পড়ে যায় একটা প্রবণতা ক্রিয়েট করে। তবে একটা কথা মনে রাখতে হবে, অবশ্যই লগ্নকে দেখবেন, লগ্নপতিকে স্ট্রং করবেন, বৃহস্পতিকে স্ট্রং করবেন, তাহলে কিন্তু অনেকটা প্রবলেমকে মিনিমাইজ করতে পারবেন। এছাড়া যেটা বলবো সেটা হচ্ছে, যদি কারো শুক্র মঙ্গল যোগ থাকে তার মধ্যে কিন্তু একটা কামনা বাসনার মধ্যে একটা ওয়াইল্ড সেক্স ব্যাপার তৈরি করে, এবং সেই সঙ্গে তাদের মধ্যেও কিন্তু কোনো লগ্ন স্ট্রং না হলেও তাদের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি নেশার মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা ক্রিয়েট করতে পারে। অন্য দিক থেকে কারো জন্মছকে শুক্র অষ্টমভাবে থাকলে,
বা ধরুন রাহু যদি কারো জন্মছকে দ্বিতীয় থাকে বা চতুর্থে থাকে বা লগ্নে থাকে বা অষ্টমে থাকে, এই সমস্ত ভাবে যদি থাকে তাহলে কিন্তু তাদের কিছু ক্ষেত্রে অ্যাডিকশনের প্রবণতা ক্রিয়েট করে। তা যাই হোক, এই সমস্ত ভাবে অ্যাডিকশনের প্রবণতা ক্রিয়েট করতে পারে, আপনারা জানলেন, আশা করি বোঝাতে পারলাম। তবে যাই হোক, এই সমস্ত ব্যাপার থেকে বাঁচতে গেলে যাদের 4 সংখ্যার জন্ম তাদের কিন্তু অবশ্যই সাবধানে থাকতে হবে জীবনে। কারণ তাদের কিন্তু যাদের 4 সংখ্যার জন্ম, যাদের কিন্তু গুরুজনদার দোষ আছে, যাদের 4th হাউসে রাহু রয়েছে, যাদের লগ্নভাবে রাহু রয়েছে বা যাদের দ্বিতীয়ভাবে রাহু রয়েছে, তাদের কিন্তু এই প্রবণতাগুলো একটা বাড়িয়ে দিতে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে। ঠিক আছে? তবে যেভাবে প্রতিকারগুলো করবেন সেটা হচ্ছে অবশ্যই রাহুর মন্ত্র পাঠ করবেন, অবশ্যই শিবলিঙ্গে অভিষেক করবেন, অবশ্যই আপনারা কিন্তু যদি আপনার নেশার মধ্যে পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি ক্রিয়েট হয় তাহলে অবশ্যই কিন্তু বৃহস্পতিদেবের প্রতিকার করবেন বা বৃহস্পতিবারে নিরামিষ খাবেন, শনিবার নিরামিষ খাবেন এবং বৃহস্পতিবার অবশ্যই হলুদ জলে স্নান করবেন বা হলুদের টিকা পরবেন বা হলুদের তিলক পরবেন। এছাড়া একটা টোটকা আমাদের জন্য দেবো, কেননা সমাজ যত উন্নত হচ্ছে নেশার মধ্যে মানুষ কিন্তু খুব অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। তাই এখান থেকে আমাদের সমাজকে কিন্তু সচেতন হতে হবে, সমাজকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। সে যেই নেশাই হোক না কেন, সেটা সিগারেটই হোক, সেটা কোনো ধূমপান হোক, সেটা কোনো মদ হোক, সেটা কোনো ড্রাগ হোক, সেটা কোনো গাঁজা হোক, যাই হোক না কেন, সেটা একাধিক ফিজিক্যাল রিলেশনশিপ হোক, যে কোনো নেশাই কিন্তু মানুষের জীবনকে কিন্তু প্রচণ্ডভাবে ক্ষতি করে দেয়। তাই এই সমস্ত ব্যাপার থেকে বেরিয়ে আসতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো মঙ্গলবার অথবা শনিবার আপনারা 7টা নিখুঁত অশ্বত্থ গাছের পাতা বা বট গাছের পাতা নিন। আমি অশ্বত্থ গাছের পাতা দিয়ে মেনলি বলবো। অশ্বত্থ গাছের পাতা আপনারা নেবেন 7টা। সেই অশ্বত্থ গাছের পাতা 7টা পাতার উপর আপনারা একটু করে কালো তিল এবং একটু করে কালো সর্ষে রাখুন 7টা অশ্বত্থ পাতার উপর। ওকে, রাখার পর আপনারা কি করবেন, একটা সাদা কাগজে একটা পানের বোঁটা দিয়ে আলাদা একটা পাত্রে আপনারা সিঁদুর এবং তেল বা ঘি দিয়ে একটা সিঁদুরটাকে গুলে রাখুন এবং একটা পানের বোঁটা দিয়ে যার নেশা ছাড়াতে চান তার নামটা এবং তার গোত্রটা একটা সাদা কাগজে লিখে ফেলুন। লেখার পর এই 7টা পাতাকে, যে পাতাগুলোর উপরে অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন রয়েছে, মানে কালো তিল এবং কালো সর্ষে রয়েছে, সেই পাতাগুলোর একটার উপর একটা রাখুন, আস্তে করে রাখুন, যাতে এমন করে রাখবে যাতে পাতা থেকে জিনিসগুলো না পড়ে না যায়। একটা করে রাখুন। রাখার পর ওই উপরে যে সাদা কাগজটা রয়েছে সেই কাগজটাকে ওর উপর রাখুন, সব থেকে উপরের পাতাটার উপর রাখুন। রেখে একটা হলুদ সুতো অথবা সাদা সুতো দিয়ে ভালোভাবে টোটাল 8টা জিনিসকে ভালোভাবে বেঁধে দিন, এমন করে বাঁধবেন যাতে কোনোভাবে খুলে না যায়। এবারে সেই জিনিসটাকে শিবলিঙ্গের উপর 7 বার স্পর্শ করিয়ে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় এই মন্ত্রটাকে 108 বার পাঠ করুন। পাঠ করার পর আপনারা ঠিক যেখানে যার নেশার যে অ্যাডিক্টেড হয়ে গেছেন, যার মধ্যে নেশার মধ্যে প্রচণ্ড আসক্তি রয়েছে, তার বালিশের তলায় রেখে দিন। সেদিনে ঘুমানোর পর, 1 রাত ঘুমানোর পর সকালে উঠে সেই 8টা জিনিসকে একইভাবে শিবলিঙ্গে আপনারা ছুঁয়ে 7 বার স্পর্শ করিয়ে আবার ওং নমঃ শিবায় মন্ত্রটিকে 108 বার পাঠ করানোর পর কোনো অশ্বত্থ গাছের তলায় আপনারা পুঁতে দেবেন এবং দেখবেন যেন কোনো দিন আপনাকে সেই সময় যেন কেউ স্পর্শ না করে বা আপনাকে কেউ যেন দেখে না ফেলে। তাহলে কিন্তু এই টোটকাটা আপনাদের উপর কিন্তু অনেক ভালো একটা ফলাফল দেবে। ওকে, এবং চেষ্টা করবেন এই কাজটাকে মঙ্গলবার বা শনিবার করতে। যদি অশ্বত্থ গাছ না থাকে বা অশ্বত্থ গাছের পাতা না পান, বট গাছের পাতা দিয়ে করলেও কিন্তু হবে। তাহলে কিন্তু অনেক অংশে আপনারা এখান থেকে প্রতিকার লাভ করতে পারবেন। এছাড়া আপনার বাচ্চাটি অ্যাকচুয়ালি শুক্র কোন পজিশনে রয়েছে, বৃহস্পতি কোন পজিশনে রয়েছে, শনি কোন পজিশনে রয়েছে, চন্দ্র কোন পজিশনে রয়েছে, এগুলো কিন্তু খুব দেখতে হবে। কেননা শুক্র অ্যাকচুয়ালি আমাদের ভোগের কারক গ্রহ, আমাদের জীবনের লাক্সারি লাইফ, আমাদের জীবনে প্রেম ভালোবাসা এটাকে ইন্ডিকেট করে। সেই শুক্র যদি কোনোভাবে রাহুর দ্বারা বা কেতুর দ্বারা পীড়িত হয় তখন কিন্তু সেই ভোগ বাসনাটা সে অন্যভাবে করতে চেষ্টা করে, এখানেই প্রবলেম। তা সেই জন্য শুক্রের থেকে প্রবলেম আসতে পারে, শুক্র রাহু যোগের জন্য, বা অনেক সময় শনি কেতুর জন্য, শনির জন্য প্রবলেম হতে পারে, বা শনি রাহুর জন্য কিন্তু একটা অধৈর্য ব্যাপার তৈরি করতে পারে, বা ধরুন চন্দ্র রাহু বা চন্দ্র কেতুর জন্য কিন্তু এটা মনের মধ্যে একটা নেগেটিভ মাইন্ড তৈরি করতে পারে। তাই
যে গ্রহটার প্রবলেম রয়েছে সেই গ্রহটাকে সঠিকভাবে প্রতিকার করতে হবে, অবশ্যই সঠিকভাবে বাচ্চাদের অ্যানালাইসিস করে কিন্তু একটা সঠিক পুঙ্খানুপুঙ্খ জায়গায় কিন্তু নিয়ে যেতে হবে, তাহলে এই সমস্ত ব্যাপার থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন। আশা করবো আপনারা বুঝতে পারবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করব সমাজ সবাই সচেতন হবেন, সবাই অ্যাডিকশনের ব্যাপারে অনেক সচেতন হবেন। স্টাইল মারতে গিয়ে আলটিমেট এমন কিছু অ্যাডিকশনের মধ্যে জড়িয়ে যাবেন না, বা নিজের টেম্পোরারি রিলিফ করতে গিয়ে এমন কোনো অ্যাডিকশনের মধ্যে জড়িয়ে যাবেন না যেখানে আমরা লং টার্ম বিশেষে অনেক অনেক বড় ক্ষতি করতে পারি। সেই ব্যাপারে কিন্তু আমাদের সমাজকে, আমাদের পরবর্তী জেনারেশনকে, আমাদের পরিবারের প্রত্যেকটা মেম্বারকে এই ব্যাপারে কিন্তু সচেতন হতে হবে। এবং আমাদের ল্যাঙ্গুয়েজগুলো, আমরা ঘরে যে সমস্তভাবে কথাবার্তা বলি, সেই কথাবার্তার ল্যাঙ্গুয়েজকে কিন্তু যথেষ্ট রিচ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। যেই কথার একটা কথা বা শব্দ বা একটা ওয়ার্ড, একটা ইনফরমেশন মানুষের সমস্ত কালচারকে চেঞ্জ করে দিতে পারে। কেননা আপনি যেমন বলবেন আপনার মেন্টালিটির মধ্যে সেই ব্যাপারটা কিন্তু বাসা বাঁধবে, সেটা কিন্তু আপনি কোনোভাবেই অবহেলা করতে পারেন না। তাই যদি ভালো বলেন, যদি পরিবারে ভালো কথা বলেন, ভালোভাবে যদি ব্যবহার করেন, ভালো ইনফরমেশন যদি গ্যাদার করেন, আপনার পরিবারে অর্থ তো থাকবেই। অর্থ পরিশ্রম করলেই অর্থ ইনকাম করা যাবে। সেই সঙ্গে আপনার ফ্যামিলি একটা কালচারাল ফ্যামিলিতে পরিণত হবে, যেটা এখনকার দিনে সব থেকে বেশি বিরল ব্যাপার। কারণ কালচার মানুষ না থাকলে, মানুষের যতই টাকা পয়সা থাকুক না কেন, জীবনকে সে কিভাবে ভোগ করতে আসে কিন্তু সেটা বুঝতে পারে না। সুতরাং মানুষকে যেমন অবশ্যই অর্থ ইনকাম করতে হবে, অবশ্যই শিক্ষিত হতে হবে, তেমন কালচারবান হতে হবে। সমাজের জন্য কি করা উচিত সেটা জানতে হবে। আশা করব আপনারা বুঝতে পারলেন আমি কোন দিকটা ইন্ডিকেট করতে চাইলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তবে নিজের খেয়াল রাখুন, পরিবারের খেয়াল রাখুন। সবাই ভালো থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।